গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেফ এক্সিটের চিন্তা করছেন না তিনি। গত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা কাউকেই আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এহসানুল হক জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানবতাবিরোধী অপরাধে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা খুব একটা দেখা যায়নি। এর ফলে সামরিক বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে বলেও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা গুজব। সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। সকল ছাত্রাবাস, ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন, এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটা ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসি, এসপি, ইউনো, ওসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পর সেফ এক্সিট নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা জায়গায় কি করব? মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। এদিকে 3 সপ্তাহ শূন্য থাকার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, তিনি জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে নিতে নির্বাচন কর্মকর্তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে। আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলে এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবেন। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।